তো এই হচ্ছে কুসুম সরোবর। সুন্দর সুগন্ধি সুকোমল মানে পদ্ম ফুল প্রস্ফুটিত থাকে, ভিন্ন ভিন্ন ফুল থাকে। আর এখানে মানে বর্ষনা থেকে বা নন্দগাঁও থেকে কৃষ্ণ রাধারানী এবং সর্বসখীরা এখানে এসে পুষ্প চয়ন করতেন। যত পুষ্প চয়ন সব এখান থেকেই হতো, পুষ্প চয়ন। সেই জন্যে এই সরোবরের নাম হচ্ছে কুসুম সরোবর। বা কুসুম কুণ্ড। এখানে বহুবিধ রাধা গোবিন্দের নিবিড় লীলাস্থলী। আর এই স্থানে এই জল মানে পান, জল দর্শন, জলে অবগাহন মানে স্নান আদি করলে কৃষ্ণ প্রেম মেলে। এখানে নারদমণি এই কুসুম সরোবরে স্নান করে নারদ নামে গোপী হয়েছিলেন, বুঝেছেন? এটা এটা কুসুম সরোবর, কুসুম বন। এটা বনবিহারী ভগবানের শ্রীমন্দির সামনে, একেবারে সামনে আছে। আমাদের সাথে ইস্কন থেকে পূজা সেবা হয়। এই কুসুম সরোবর প্রসিদ্ধ। এই কুসুম সরোবরের ওই প্রান্তে উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু সখা উদ্ধব, সেখানে অদ্যাবধি লতা গুলমরূপে অবস্থান করছেন এই কুসুম সরোবরেই। যেখানে অবস্থান করে যে যত যে মন্দির বা গ্রাম বা বিগ্রহ প্রতিষ্ঠা করেছে বজ্রনাভ, কৃষ্ণের প্রপৌত্র নাতির ছেলে, সেই বজ্রনাভ এবং কৃষ্ণের অপহরণ করে দ্বারকা থেকে